গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের রেসিপি চাল কুমড়ার বড়া। চাল কুমড়ার বড়া বানানোর জন্য আমি এখানে একটা কচি টাইপের চাল কুমড়া নিয়েছি আর এটা এভাবে স্লাইস করে নিয়েছি। ঠিক এতটুকু ভারী করে আমি স্লাইসটা করেছি। আর স্লাইসটা করার পর আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু থেতলে নিয়েছি যেন সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমরা ঠিক যেভাবে বেগুনি তৈরি করি ওইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো ব্যাটারটা তৈরি করার পর আমি এই কুমড়ার স্লাইসগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যেন স্লাইসগুলোতে সব সাইডে লেগে যায়, ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে যাচ্ছে। মাখানো হওয়ার পর এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর এই দেখেন একটা একটা করে আমি 4টা কুমড়োর বড়া এখানে দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু লো হিটে জাল করে নিব। আমি হিটটা কমিয়ে দিয়েছি। কম হিট দিয়ে এটা ভেজে নিতে হবে। হিটটা বেশি হয়ে গেলে আবার পুড়ে যাবে। তো দেখেন এখন আমি আলতোভাবে এটা উল্টিয়ে দিচ্ছি। এটা অনেক জুসি হয়, ক্রিস্পি হবে। একটু সতর্কভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে এটা উল্টিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা সরে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে ঠিক এরকম ক্রিস্পি লাগছে, খেতেও অনেকটা ইয়াম্মি। আমার খুব পছন্দের একটা খাবার। এই খাবারটা আমার খেতে খুবই ভালো লাগে, আমি প্রায় সময় এটা করে থাকি। আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভাত খেয়ে নিব। তো এখানে একটা বুলের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর নিয়েছি ফুলকপির তরকারি। এটা বড় মাছ দিয়ে ফুলকপির তরকারি। আর এখানে আছে মুরগির মাংস, এখানে আছে এই কুমড়োর বড়া। এখানে নিয়েছি সালাদটা আমি লেবু আর পেঁয়াজ নিয়েছি। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।